পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। তারা দুজন এখন চলতি হাওয়ার পন্থী। শুক্রবারই শুরু হয়েছে রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের নতুন জীবন, নতুন পথ চলা। কিন্তু কে প্রথম কাছে এসেছেন, কে প্রথম প্রপোজ করেছেন? রিঙ্কু পরিচিত পার্টিতেই ছিল, কিন্তু বিবাহ হবে এরকম ভাবিনি কোনোদিন। ওর কি মনে হলো যে আমাকে এসে বলে বিয়ে করবো, আমি বলছি করে ফেলো, বললেন আপনাকেই করবো। এটা আমার পক্ষে একটু কঠিন ছিল। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। খুব হ্যাপি ফিল হচ্ছে, ভালো লাগছে। আমি গর্ববোধ করছি ওনার ওয়াইফ হতে পেরে। আমি একজন খুব সাধারণ মানুষ ছিলাম, আমি ভাবতে পারিনি, আমার আসলে এত কিছু মাথায় ছিল না, কিন্তু হয়ে গেল। ওনার ওয়াইফ হতে পেরেছি বলেই হয়তো আজকে আমারও অ্যাকসেপ্টেন্সটা জানি না কতটা এগিয়ে আসছে। রাজনৈতিক সখ্যতাকে জুড়েছেন বিয়ের বন্ধনে। দোর্দণ্ড প্রতাপ দিলীপ ঘোষ আজ লজ্জায় লাল হচ্ছেন। মন দিয়ে শুনছেন স্ত্রীর পছন্দ অপছন্দ। প্রথম দিনের এই সংসার জীবনের প্রথম অনুভূতিটা কেমন? বাড়িতে একটা লোক ঢুকে পড়েছে, এই আর কি, আর বেশি কিছু না। আমি একাতে কোনোদিন থাকি না, যেখানেই যাই লোকজন হই হই। আমি মজা করে বলি খালি বাথরুমে আমি একা থাকি, বাকি সব জায়গায় লোক থাকে। এই বাড়িতে 20 জন লোক থাকে। রিঙ্কু মজুমদার চান বিয়ের গন্ধ থাকতে থাকতেই হানিমুনটা সেরে আসতে। তার পছন্দ সুইজারল্যান্ড, প্যারিস। কিন্তু মধুচন্দ্রিমা নিয়ে কি পরিকল্পনা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির? পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মাঝখানেও যদি আমরা 3-4 দিনের একটা টাইম পাই, নিশ্চয়ই দেখবো। হানিমুনটা তো বেশি লেট করলে আবার তার অতটা মজাটা থাকে না। দেখছি, দেখা যাক 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে যদি ব্যবস্থা করতে পারে। হানিমুন আমি ওকে বলেছি, হানিমুন যাবো কিনা ওই চান্সের উপর নির্ভর করছে, গায়ে জোর করবে না। পছন্দ তো অনেক কিছুই ছিল, সুইজারল্যান্ড, প্যারিস। ঘরের কাছে চেনা জায়গা নাকি ডেস্টিনেশন হানিমুন? কি পরিকল্পনা নবদম্পতির? আপনাকে একটা মজার খবর দিই, আমার টেনশন নেই। আমি ভাবছিলাম যে বিদেশ যেতে গেলে তো খরচা করতে হবে, তো আমার তো বিদেশ সরকারি খরচায় রাষ্ট্রপতির সঙ্গে খুব ঘুরেছি। আমার একজন এমপি অফার দিয়েছে, সৌমিত্র, বলেছিলেন বিদেশ গেলে দুজনের সব খরচা ও দেবে, কোনো চিন্তা নেই, টিকিট পাঠিয়ে দেবে, ঘুরে আসবো। হ্যাঁ বলেছে, আর দেশে গেলে আমার খরচা। আমি বিদেশ তো ঘুরে এসেছি, আমার বিদেশের কোনো টান নেই, কোনো রুচিও নেই। সমস্যা যেটা হনিমুন কি করবো, গেলে তো এরা 5 জন আমার পেছনে পেছনে বন্দুক নিয়ে যাবে, তো হনিমুন কি হবে? খয়েরি হাফ প্যান্ট, কালো টুপি পরে সংঘ প্রচারকের কঠোর জীবন, তারপর বিধায়ক, সাংসদ, রাজ্য বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি। এবার জীবনের নতুন অধ্যায় শুরু দিলীপ ঘোষের। দীপক ঘোষ, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।